বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলেও আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বহিষ্কৃত শিক্ষার্থীদের মাঝে 7 জন নিজ দলের নেতাকর্মী থাকার কথা উল্লেখ করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিসরে এই ধরনের আচরণ আমরা বিগত ফ্যাসিবাদী আমলে লক্ষ্য করেছি। এই বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষা কার্যক্রম চালু করা এবং ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে গতকাল থেকে কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। তীব্র গরমে অসুস্থ হয়ে অনশনরত 3 জন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত 26 জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, ফেব্রুয়ারি মাসে এই হামলার সময় উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা করার যে অভিযোগ পাওয়া গেছে তারও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের অধিকার সকলের রয়েছে, তবে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 2 মাস আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কুয়েট শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। আগামীকাল ইউজিসির একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শনে কুয়েটে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধীর পদক্ষেপ শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ, যা অত্যন্ত হতাশাজনক বলে আমরা মনে করি। ছাত্রদের নেতৃত্বে সংগঠিত জুলাই অভ্যুত্থান থেকে সৃষ্ট রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়ার সঙ্গে একাত্মতা পোষণ করাকে নিজ দায়িত্ব মনে করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায় অনতিবিলম্বে কুয়েটে চলমান অচলাবস্থা নিরসন করে হল খুলে দেওয়া হোক। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন জনাব মুশফিকুর সালেহীন, যুগ্ম সদস্য সচিব দফতর, যুগ্ম সদস্য সচিব। এছাড়াও আছেন আমাদের জনাব ফয়সাল আহমেদ শান্ত, আরেকজন যুগ্ম সদস্য সচিব রয়েছেন। তারা এই প্রশ্নগুলো উত্তর দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই প্রসঙ্গে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন। দেখুন, আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই সিদ্ধান্তটি নিয়েছেন। আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা পোষণ করছে এবং তারা যেহেতু মনে করছেন যে এই সংকট নিরসনে উপাচার্যের পদত্যাগটাকে তারা আসলে প্রয়োজন বলে মনে করছেন, আমরা তাদের এই দাবির সাথে সম্মতি জানাচ্ছি। আমাদের এখানে এবং একই সাথে আমরা ইউজিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটিরও করার আহ্বান জানিয়েছি, যাতে এই সার্বিক পরিস্থিতিতে কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে একটা নিরপেক্ষ তদন্ত করে যাতে পদক্ষেপ নেওয়া যায়। তো সেক্ষেত্রে যেহেতু আসলে বর্তমানে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, সে কারণে আসলে এছাড়া আর কোনো সংকটের সমাধান নেওয়ার কোনো উপায় আমরা দেখছি না। কারণ অনশন আমরা যতদূর জানি, আমরাও অতীতে যখন বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম, যে অনশন আসলে যে কোনো আন্দোলনের সর্বশেষ পদক্ষেপ, এবং এই অনশনটি কিন্তু ব্যাপক সংখ্যক, মানে প্রায় আমরা জানতে পেরেছি প্রায় 30 জনের মতো শিক্ষার্থী এই অনশনে অংশগ্রহণ করেছেন। তার মানে এখানে এক ধরনের ব্যাপক সমর্থনও এই আন্দোলনকারীদের প্রতি কুয়েটের শিক্ষার্থীদের রয়েছে। সে কারণে আমরা মনে করছি এই মুহূর্তে পরিস্থিতি যে পর্যায়ে গেছে, হয়তো উদ্যোগ আরও আগে
নিলে হয়তো কোনো একটা সমাধান আমরা পেতে পারতাম, কিন্তু এখন পরিস্থিতি যে পর্যায়ে গেছে শিক্ষা কার্যক্রম সচল করার জন্য এছাড়া হয়তো আর কোনো দাবি তো আমরা কুয়েটের পক্ষ থেকে দেখছি না, তাই তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে। আচ্ছা, আমি এবার করে যাচ্ছি। আমি প্রশ্ন হচ্ছে আপনারা কুইট ইস্যুতে এই যে ভিসির পদত্যাগের যে দাবি, কিছু শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা আজকে 10টার যে আলটিমেটাম দিয়েছে যে ভিসি যদি পদত্যাগ না করে তাহলে তারা স্বাভাবিক করবে। আপনাদের পক্ষ থেকে এরকম কোনো আলটিমেটাম আছে কিনা? আমাদের পক্ষ থেকে আমরা মনে করি যে রাষ্ট্রের যেই নির্বাহী যে জায়গাগুলো রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা ইউজিসি রয়েছে, সেই জায়গা থেকে এই বিষয়টিকে দ্রুততমের মধ্যে সমাধান করা দরকার। এবং আমরা বাংলাদেশে কুয়েট ইস্যুতে যে কোনো জায়গায় শিক্ষার্থীরা কুয়েটের সাথে সমর্থন জানিয়ে যে দাবিগুলো করছেন এবং যে আলটিমেটামগুলো দিয়েছেন, আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনশনের ঘোষণা দিয়েছে কুয়েটের পাশে থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলনের দাবিতে তাদের একত্রতা পোষণ করেছে। আমরা এই ধরনের যৌক্তিক দাবির পাশে প্রত্যেকের মতামতকে আমরা সমর্থন জানাই এবং আমরা মনে করি যে সারা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ যখনই এরকম কোনো একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছে, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব নেওয়ার পরপরই কুয়েটে যেমন একটি ফ্যাসিবাদী আচরণ করেছে, কিন্তু সারা বাংলাদেশে আবার তার প্রতিবাদে ছাত্র সমাজের একত্রতা আমরা দেখতে পাচ্ছি। ছাত্র সমাজের এই ধরনের পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাই। আমাদের কথা খুব পরিষ্কার। অনেকে এই উপাচার্যের রাজনৈতিক পরিচয় কিংবা ইন্ধনদাতার প্রশ্ন তুলেছেন এবং কুয়েটের স্টেক হোল্ডাররাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, কিন্তু আমরা একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান যিনি উপাচার্য, তাকে আসলে দলীয় পরিচয়ের বাইরে একজন শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের প্রধান হিসেবে আমরা বিবেচনা করতে চাই এবং তার দায়িত্বহীনতাকে একজন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধানের দায়িত্বহীনতা বলেই আমরা মনে করি। এবং আমরা মনে করি যতই ইন্ধনদাতা পিছনে থাকুক না কেন, এই বিষয়ের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়, তাদেরই আসলে দায় নিতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের সংকটগুলো তৈরি হয়। এখানে আমরা কোনো পিছনের ইন্ধনদাতার দায় দিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ আমরা তৈরি করতে চাই না। সেটা আমরা পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে আমরা সিদ্ধান্ত জানাবো।